পদক্ষেপ বন্ধের 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছে সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ আর সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। তবে শুরুতে চলে যেতে চাই কুমিল্লাতে খালেদের কাছে। খালেদ, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে যে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে যাওয়ার ঘোষণায় গ্রাহক সেবায় এখন পর্যন্ত কোনো ভোগান্তি তৈরি হয়েছে কিনা? সমিতি 2-এর অফিসে আছি। এখান থেকে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে কর্মকর্তারা কিন্তু গণছুটিতে যাচ্ছেন। যে 4 দফা কর্মসূচি তারা গতকালকে দিয়েছেন এবং আজকে থেকেই তারা গণছুটিতে যাচ্ছেন এবং যার ফলে একটি বড় ধরনের প্রভাব কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের মধ্যে পড়বে বলে আমরা মনে করছি। এখানে সমিতির সদস্য যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, লাইন শ্রমিক, মেসেঞ্জার, রিডার, লাইন ক্রু, এরা কিন্তু সবাই ছুটিতে যাচ্ছেন এবং ছুটির আবেদন করেছেন। আমরা কিছুক্ষণ আগেই তাদের সাথে কথা বলেছিলাম। তাদের সাথে যে বৈষম্য, পল্লী বিদ্যুতের সংস্কার এবং তাদেরকে হয়রানিমূলক নানা কার্যক্রম চলমান আছে সেগুলো বন্ধ করার জন্যই তারা মূলত 4 দফা কর্মসূচি দিয়েছেন। তারা বলছেন যে পল্লী বিদ্যুতের সংস্কারের জন্য তারা যে আন্দোলন করছেন তাতে যারা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 17 আগস্টের পরে তাদের বেশ কিছু কর্মকর্তার উপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা হোক এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদেরকে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং সরকার নিশ্চয়ই এই বিষয়গুলো সুবিবেচনা করবে, এটা তারা বলছেন। এবং আজকে এখানে কুমিল্লার 4টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে এবং প্রতিটিতে 600 জন করে এখানে কর্মকর্তা কাজ করছেন এবং পুরো কুমিল্লাতে 17টি উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় 8 লাখের মতো। তো এখানে যদি পল্লী বিদ্যুতের কার্যক্রম বন্ধ হয়ে যায় অথবা বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন সেবা যদি ব্যাঘাত ঘটে তাহলে মানুষের কিন্তু জনজীবনে বেশ প্রভাব পড়বে। তো তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গ্রাহকদেরকে আমরা কোনোভাবেই ভোগান্তি দিতে চাই না। এখানে পল্লী বিদ্যুতের স্বাভাবিক কার্যক্রম যেন চলে সেজন্য যে কয়েকজনকে থাকা দরকার সেজন্য সেরকম লোকজন এখানে থাকবে এবং আসলে এখানে প্রায় 2500-এর মতো কর্মচারী কিন্তু শ্রমিক সবাই কিন্তু ছুটিতে যাচ্ছেন। তো তারাও বলছেন যে আমাদের দাবি মেনে নিলে আমরা আসলে গণছুটির কর্মসূচিও প্রত্যাহার হয়ে যেতে পারে। অনেক এবার চলে যেতে চাই সহকর্মী রাজীবের কাছে। রাজীব, যেমনটা জানাচ্ছিলেন খালেদ কুমিল্লা থেকে, যে সেখানে আসলে কর্মকর্তা কর্মচারীরা তাদের বাধ্যতামূলক ছুটি আজকে থেকে আসলে তারা পালন করতে যাচ্ছেন। তো আপনি যেখানে আছেন সেখানেও কি এখনই সে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে কিনা জানতে চাই। থেকে কিন্তু এখানকার যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু গণছুটির কার্যক্রম শুরু করেছেন এবং গতকালও তারা কেউ অফিস করেননি এবং এখানকার যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন 80% তাদের যে কর্মী রয়েছে তারা ছুটির জন্য তারা এখানে আবেদন করেছেন এবং তারা কিন্তু গতকাল থেকে কিন্তু অফিসে আসছেন জানিয়েছেন। এখানে প্রায় 80% তাদের যে কর্মী রয়েছে তারা ছুটির জন্য তারা কিন্তু সদর দপ্তর যেটি সাতক্ষীরা পাটকেঘাটাতে অবস্থিত, এই অফিসের আওতায় মোট 4টি সাবজোনাল স্টেশন রয়েছে। সেগুলো কিন্তু সবগুলোতেই কিন্তু এখন সব ধরনের যে কার্যক্রম সেটি তারা বন্ধ রেখেছেন। এখানে যে অভিযোগ কেন্দ্রটি রয়েছে জরুরি সেবা দেওয়ার জন্য, সেই অভিযোগ কেন্দ্রে একজন করে কর্মী আমরা দেখেছি যে বসে রয়েছেন, তিনি কিন্তু অভিযোগগুলো নিচ্ছেন, কিন্তু যে অভিযোগগুলো আসলে আসছে সেগুলো সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ তারা নিতে পারছেন। এর কারণ হিসেবে যে সমস্ত লাইনম্যান সহ বিদ্যুৎ শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু অফিস করছেন না, যার ফলে কিন্তু এই সমস্যাটি তৈরি হচ্ছে। একই সাথে যে সমস্ত মিটার রিডার এবং বিল সংগ্রহকারী বা বিল প্রদানকারী যে সমস্ত কর্মীরা রয়েছেন তারাও কিন্তু কোনো ধরনের কাজ করছেন না। ফলে যারা যেহেতু মাসের শুরু, এই সময়টিতে আসলে পল্লী বিদ্যুতের যে বিলগুলো সেগুলো বকেয়া বিল সহ বিলগুলো তারা কিন্তু প্রদান করে থাকেন এবং এই বিলগুলো কুমিল্লা ও সাতক্ষীরা থেকে যুক্ত হয়ে সেখানে পল্লী বিদ্যুতের যে সমিতির সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার যে প্রসঙ্গ সে বিষয়ে সবশেষ খোঁজ খবর